ভিক্ষা লাইছি কইয়া দিমু অলরেডি লিঙ্ক ভাইরাল হইয়া গেছে গারে। আরে কি লিঙ্ক ভাইরাল হয়েছে আপনাকে দেখা দিমু রে বন্ধুরা। লিঙ্ক তো বাড়াই লেগেছে গা, অলরেডি তো আপনারা দেখে লাইছেন। যারা না দেখছেন তা করে দেখানোর ব্যবস্থা করতেছি, দাঁড়ান ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখন শুনেন, আপনারা যে অনেকের যে ভিডিও দেখেন, ভিডিও যে দেখে মজা লন, আপনারা সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব কেন করেন না? অবশ্যই একটা ক্লিক দেয় সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপা দিবেন, তাহলে সে আমার ভিডিও করতে সুবিধা হবে। ভিডিও আমি ভালোভাবে আপনাকে বিনোদিত করবো, বুঝেন না কেন? সাবস্ক্রাইবটা করবেন যারা করেন নাই। তার আগে লন যায় লিঙ্ক ভিডিও দেখানোর আগে চলেন যায় আরেকটা ভিডিও দেখাই। আমাদের ওই যে সাবেক বিচারপতি যে একটা টক শো যায় যে ঘোড়া ক্রিমির তুতাল দিলে যেরকম ছটপট ছটপট করছে না, আরে চিনেন নাই? এই যে লোকটা। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। আপনার মনে হচ্ছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। কি করলো দেখছেন আন্দোলনকারীরা সব নাকি রাজাকারের বংশধর। দেখছেন কি করলো এই লোকটা, মানে যে ছটপট করছে না, তার এক মনে আইকওয়াল একটা বাস দিছে গোলাম মোল্লা রনি স্যার। দেখেন ভিডিওটা দেখেন। যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর। সেটা যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাপ ধরেন, বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এতে কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার, এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তো সঙ্গতি কারণে আন্নাক রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে 12 কোটি হয়ে যায়, বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জাতীয় নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে, পশু পাখি, তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে। এরা যেন জায়গাতে নাই। এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে, কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে। যত কাউয়া, এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে। এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না, এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে। টিয়া পাখি, ময়না পাখি, চড়াই, এইগুলো সবগুলো দেখবেন যে আর 7-8 দিনের মধ্যে সব রাজাকার হয়ে গেছে। এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে। আপনি এই বিপ্লব ঠেকায় রাখবেন কি করে? দেখলেন তো ভিডিওটা, মানে গোলাম মোল্লা রনি স্যার কিভাবে বললাম বাসটা দিয়ে বইটা দিল, খুব ভালো লাগছে, মজা লাগছে না? এখন মন যায় আপনাকে আরেকটা ভিডিও দেখাই। আমাকে প্রবাসী ভাইরা যে ডিসাইড করছে রেমিডেন্স দেশে পাঠাইবো না, এটা হই না। আমাকে পলক ভাইয়ের কি অবস্থা হয়েছে, পলক ভাই সহ প্রধানমন্ত্রীর কি অবস্থা হয়েছে, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার আল্লাহ নবীজির নাম 2টা রেমিডেন্স দিয়া যান। আমার আল্লাহ নবীজির নাম 2টা রেমিডেন্স দিয়া যান। ও রেমিডেন্স ভাই বোন, রেমিডেন্স পাঠান বাংলাদেশে। ও রেমিডেন্স যাইতেছে কেন? প্রবাসী খেলা দেখছস? চোতমারানির পুতেরা, শালার পর শালারা, বাইন চোদরা, মাদার চোদরা, তোর মা, তোর গোষ্ঠী সুদিরা, শরীর বাচ্চা শুয়াররা, কুত্তার বাচ্চা কুত্তাররা, রেমিডেন্স এখানে ভিক্ষা কর বেডি ভিক্ষা কর। তাই রেমিডেন্স তো হোগার মধ্যে দিয়ে বইরা দিমু জাগা দিয়া। হ্যাঁ ভিক্ষা দাও রেমিডেন্স ভাই বন্ধু, আমার ভিক্ষা দাও রেমিডেন্স না পাঠালে বাংলাদেশ অসল ভিক্ষা বলুরা। আচ্ছা নাম যায় তাহলে ওই যে ভিডিওর লিংকের ব্যাপারে যারা বলা হচ্ছিল, মালিশ করতে থাকে তারপরে এই যে হারুনের বোগা, বুঝছো? হারুনের বোগাটা কিন্তু ঠিক এইভাবে ভিডিওটা করা হয়েছিল। তারপরে এমন করার পরে এমন কত তেল মালিশ করে, আবার এরকম করার পরে তারপর আবার চুপ করে থাকে, কতক্ষণ চুপ করে তারপরে আবার এমনি আহে, তারপরে মোবাইলটার সামনে আবার এমন করে।
নুনুরা হে কারে দেখাইছিল এটা জানার জন্য আমি খুবই কিউরিয়াসিটি। পরিমণি নাকি মিষ্টি জান্নাত নাকি বিদ্যা সিনহা নাকি মাহিয়া মাহি নাকি আরো যে কতটি তোমার নায়িকার আছে হ্যাঁ করে খুবই জানার খুবই শেয়ার ভিডিও শেয়ার হবে লাইক হবে পেজ ফলো দিয়া যাইও। আপনারা তো সকলেই অনেকেই দেখে হালাইছেন কার ভিডিওর কথা কইতাছি। আমি ওনার নামটা মুখে নিতে শরম লাগে, এই যে আমি যে ছবিতে দিছি ওই যে ওর ভিডিও যে লিঙ্ক ভাইরাল হয়েছে, এটার লিঙ্কটা আমি ওই যে আপনার ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, ওনার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গেলে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটা যারা দেখেন নাই যান হারাহারি করে দেখে আপনার মতামতটা জানান।